মাগুরা ঢাকা মহাসড়কের পার নান্দুয়ালি থেকে শহরের পুলিশ লাইন পর্যন্ত সড়ক জুড়ে এখন ধুলোবালি আর বালুর স্তূপ। দীর্ঘদিন ধরে ডাম্প ট্রাকে করে অনিয়ন্ত্রিত বালি ও মাটি পরিবহনের কারণে মহাসড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কের পাশে অবৈধ বালুর ব্যবসা চললেও নির্বিকার প্রশাসন। মাগুরা থেকে মোহাম্মদ ইমরান হোসেনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। মাগুরা ঢাকা মহাসড়কের পারনান্দুয়ালি ব্যস্ততম এই অংশটি এখন যেন কোনো বালুচর। রাস্তার উপর জমে আছে ইঞ্চির পর ইঞ্চি বালু আর মাটির আস্তরণ। স্থানীয়দের অভিযোগ 10 টাকার ড্রাম ট্রাকে করে ধারণ ক্ষমতার অতিরিক্ত বালি ও মাটি পরিবহনের কারণেই মহাসড়কের এই বেহাল দশা। শুধু যাতায়াত ঝুঁকিপূর্ণই নয়, বাতাসে ধুলোর ঘনত্বে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। আমরা যখন এখান থেকে পার হই তখন অনেক ধুলাবালি ছুটে, তখন আমাদের এসবের কারণে অনেক চোখে মুখে ধুলাবালি চলে যায়। বাইক নিয়ে যাচ্ছে, আমাদের হেলমেটও মানাচ্ছে না, মানে বালুর কোনা যখন চোখে যাচ্ছে অটোমেটিকলি আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে। এক্ষেত্রে প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ স্থানীয়রা। দীর্ঘদিন যাবত আমরা বলার পরেও এর প্রতি কোনো দৃষ্টি আকর্ষণ করছে না, যার কারণে আমরা প্রচুর পরিমাণে সমস্যায় ভুগছি। চোখে মুখে বালি লাগে, এই জন্য আমরা গাড়ি ঠিক মতো চালাইতে পারি না, এই জন্য দুর্ঘটনাগুলো ঘটে। তবে ভিন্ন দাবি প্রশাসনের। ইতিমধ্যেই প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ওই ময়লা অপসারণের কাজ বা ধুলাবালি অপসারণের কাজ অব্যাহত আছে এবং ওই শহরের মেন রাস্তাগুলোতেও আমরা প্রতিনিয়ত পানি ছিটিয়ে ধুলাবালি নিয়ন্ত্রণ করতাম। নিরাপদ মহাসড়ক নিশ্চিতের পাশাপাশি অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে সরকারের কঠোর হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর। লিওন আজাদ, RTV।